তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো বুধবার, আর আজকের দিনটা আমার কাছে একটা হ্যাকটিক ডে। মানে সারা দিন এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে কি বলবো। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকুন। এখন বাজে সকাল 8:30, আমি বানাচ্ছি পাস্তা। আর আজকে চেষ্টা করব বেলা 10টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে, কিছু বাইরের কাজ আছে সেগুলো করবো। আর মেয়েকে ডাকতে হচ্ছে না, গতকালও ভোর 4:30টায় উঠেছে, আজকে ভোর 5:30টায় ঘুম থেকে উঠে পড়তে বসেছে। দেখে আর কি চাই, একটা মায়ের তো আর কিছু চাই না, পড়াশোনায় মন দিয়েছে, এটাই হিসাব। তো যদিও বাচ্চা মানুষ, খুশি মাঝে মধ্যে উঠে, এটাই যাতে কন্টিনিউ হয় সেটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। তো যাই হোক, আপাতত পাস্তাটা বানিয়ে ওকে খেতে দিই, তারপর রান্না বান্না তাড়াতাড়ি করবো। আর যাবো আজকে কোথায় সেটা ব্লগটা দেখতে থাকি, জানতে পারবে। তো তাড়াতাড়ি আগে কাজগুলো গুছিয়ে। তো মেয়ে দিয়েছে আজকে আমাকে ফুড চ্যালেঞ্জ। আজকে ওর হিসাব মতো আমাকে 24 ঘন্টায় ওর হিসাব মতোই খাবার বানাতে হবে। ব্যাপার হলো যে ওর হঠাৎ মনে হয়েছে যে মায়ের সব কথা শুনে আমি চলি, তো মা কেন শুনবে না। তারপর ইউটিউবে দেখে ফুড চ্যালেঞ্জ, তাই আমাকে বলেছে আজকে সারাদিন যা যা খাবার বানাবে সব আমার ইচ্ছা অনুযায়ী। কারণ চলো তথাস্তু। মিঠিদের তো সামার ভ্যাকেশন শেষ হতে চললো, জাস্ট এই আজকে 4 তারিখ, আর 9 জুন থেকে ওদের সামার ভ্যাকেশন শেষ। আর আর মাত্র কয়েকটা দিন বাকি। মিঠিদের 9 তারিখ থেকে স্কুল ওপেন হবে। তো এই যে খাবার গরমে চলে এসছে। এই গরম ছ্যাঁকা লেগে যাবে, ওসব করিস না, যা দিয়ে আসছি। হয়ে গেছে পাস্তা। আর চুলগুলো সব সময় এরকম কেন? চুলগুলো যা একটা হেয়ার ব্যান্ড দে। না পারবো না বলতে, ডিরোজিওর মতন লাগছে আমাদের টাইমে। ডিরোজিওর ছবি হয়ে গেছে। পাস্তা রেডি, ওকে এবার দিয়ে দিয়ে সাথে ম্যাঙ্গো। যাও খেয়ে নাও গিয়ে। তো আলু পোস্ত হয়ে গেল, আর এখানে ভাতের সাথে করলা সেদ্ধ, আলু সেদ্ধ দেওয়া আছে। এখানে পটল ভাজলাম, এখানে ডাল করলাম। এসে ডিমটা ভাজবো মিঠির জন্যে, ব্যাস আর কিচ্ছু করছি না। এবার রেডি টেডি হয়ে বেরোবো। মিঠিকে নিয়ে যাবো না, মিঠি ঘরেই থাকবে। এখন রেডি টেডি হলাম মানে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু একদমই না। এখন বাজে এই যে দেখাচ্ছি বেলা 12:30। তো 12:30 বেজে গেল কি করে? আলস্য করতে করতে আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি বেরোবো। সব কিছু হলো, লাস্টে মোবাইলের ডিভাইসের যে স্টোরেজগুলো ছিল সেগুলো ক্লিন আপ করতে বসে দেখি টাইমটা কখন হুরুস করে পার হলো। তো যাই হোক, আপাতত যাচ্ছি। আর মিঠি এই যে ডিরোজিও বসে থাকছে, ডিরোজিওকে ঘরে একাই রেখে দিয়ে যাচ্ছি। 12:30 বাজে, এবার আমি বেরোই, আর মিঠি ঘরে থাকলো একা। যাক, বাঁচা গেছে, রোদ নেই বাইরে, একদম মানে মেঘলা ওয়েদার। ছাতা নিয়ে বেরোতেও বিরক্ত লাগে, আর ছাতা নেবই বা কতটুকু? এই তো বাড়ির থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে আবার নামবো ব্যাংক, ছাতার কাজ অতটা লাগে না। তো যাই দেখি কতটা সময় লাগে, কাজটা করি, চলে আসি। তো ব্যাংকের কাজ হলো, এবার যাচ্ছি বাড়ি। বেশ কুইক হয়ে গেল। আবার কাল পরশুর মধ্যে আসতে হবে, কারণ একটা ব্যাপার আছে, ওটার জন্য আবার আসবো কাল পরশুর মধ্যে। এই যে আমার বাড়ি থেকে মিনিট 15 হাঁটা পথে, অটো বা বাসে আসতে ওই 2 মিনিটের মতো সময় লাগে। পুরো গাছ ভর্তি আম। যাক, ব্যাংকের থেকে চলে এলাম। এবার রান্না দেখি, ডিম ফ্রাই করি। মিঠি স্নান করতে গেল, ওর জন্য ডিমের অমলেটটা করে দিই, করে তারপর আবার আমি একটু যাবো স্নানে। কারণ বাইরে রোদ্রের তেজ না থাকলে কি হবে, একটা ভ্যাপসা গরম আছে, ঘামলাম প্রচুর। ব্যাংকের ভিতরটা আরাম, এসিতে যেহেতু।
তো আপাতত ডিমের অমলেটটা করে দিই, ওর খিদেও পেয়ে গেছে। আর আজকে অনেক সকালে উঠেছে বলে একটু ঘুমিয়ে যাক খেয়ে দিয়ে। আবার বিকেল 5টার থেকে তো টিউশন আছে। তো মিঠির টিউশনও শেষ হলো, এবার দেখি ওকে কিছু খেতে দিই। কোথায় গেলি রে? এই রুমে নেই তো, ওকে খেতে দিই। 3 ঘন্টা ধরে টিউশন করা। আমি যদিও যা খেয়েছি, মেয়েটাকে এবার খেতে দিই। তা এখন বাজে সন্ধ্যে 7:30, বাইরে তো আকাশের গুরুম গারুম আওয়াজ হচ্ছে। এই সকালে পাস্তা করেছিলাম, একটু পাস্তা আছে, সাথে কেক আর একটু আম। এটাই এখন খাক, সন্ধ্যে 7:30 বেজে গেছে। আর এই যে, যাও আমি দিয়ে আসছি একটা, যাও। যাও খেয়ে নাও, খেয়ে আবার পড়তে বসবি, ঠিক আছে? আর বাইরে তো মেঘ গুরুম গারুম যা আওয়াজ করছে, কোথাও বৃষ্টি, যা কারেন্ট গেল। আর বৃষ্টি অলরেডি এই যে ছিটে ফোটা শুরু হয়ে গেছে। বাইরে ঝড় বৃষ্টি, এত ঠান্ডা সুরসুরে বাতাস দিচ্ছে। সকালবেলায় মনে হয় না যে বিকেলবেলায় একরকমের ওয়েদার আর সকাল থেকে একরকমের ওয়েদার, মানে অপূর্ব অপূর্ব। আর সন্ধ্যা হওয়ার পর কিন্তু ওয়েদার টোটালি আলাদা। এই জমজমিয়ে বৃষ্টি নেমে গেল, বৃষ্টি নেমে গেল। চুলে অর্ধেক মাথা দেখা যায় না, মুখ দেখা যায় না, চুলগুলো ঢেকে থাকে। একটা হেয়ার ব্যান্ড লাগাবে না, কিছু না, চুল পড়বে খাবারে। কিভাবে খেতে বসছে, এই যে সব ওর কোলের মধ্যে নিয়ে বসে আছে। তো মনে হচ্ছে না? দেখুন সবাই কমেন্ট করে জানাবেন তো যে ডিরোজিয়ার মতন লাগছে কিনা। হচ্ছে এবার রাত্রে ডিনারের কি বানানো যায় দেখি। কি জোর বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, রাত্রে কি ডিনার হয় দেখি। তো আমার ফুড চ্যালেঞ্জের সমাপ্তি হলো লুচি দিয়ে, কারণ আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মিটিকে জিজ্ঞাসা করলো রাত্রেবেলায় আপনার কি অর্ডার আছে ম্যাডাম? তো ও বলছে মা লুচি আর পায়েস। আমি বললাম চলো ঠিক আছে। তো লুচি আর পায়েস ঝটপট করে বানিয়ে নিলাম, আর বেশি ঝামেলাও নেই। ও লুচি পায়েস খুব বেশি ভালোবাসে। আর তার সাথে আলু ভেজেছি, কিন্তু ও তো আলু ভাজা খাবে না, আলু ভাজাটা আমার জন্য, কারণ ও পায়েস হলে আর কিচ্ছু ওর লুচির সাথে লাগে না। তো যাই হোক, এই হচ্ছে ডিনার। এই উপরে সরটা ওকে দিতে ও খুব ভালোবাসে খেতে। তো আজকে সারাদিন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ থেকে ডিনার থেকে শুরু করে সমস্ত কিছু ওর ইচ্ছা অনুযায়ী বানিয়েছি। তো যাই হোক, এখনও কয়েকটা লুচি ছাকা বাকি আছে, এগুলো আমি ছেঁকে নেব। আগে আমার ম্যাডামকে খেতে দিয়ে আসি। তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।